আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল ইসলামী ভাই ও বোনেরা, শিরিক এমন জিনিস যা মানুষকে সর্বসময়ের জন্য জাহান্নামে রাখবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আল্লাহ তাআলা শিরিককে মাফ করবেন না। এ ব্যতীত যত গুনাহ আছে সেগুলো আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে। তো শিরিক করা অবস্থায় কেউ যদি মারা যায়, শিরিকি কাজ অথবা শিরিকি বিশ্বাস আকীদা রেখে কেউ যদি মারা যায় তওবা না করে, তাহলে সে সর্বসময়ের জন্য জাহান্নামে থাকবে। তার কত বড় ভয়াবহ কথা, যে কথা আমাদের সকলকে জানা দরকার। শিরিক অবস্থায় যেন আমরা মারা না যাই। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই শিরক থেকে বাঁচতে হবে। শিরিক, মানুষ আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ তাআলার জাত, সিফাত, আফআল, ইবাদত, আকীদা, বিশ্বাস, এই বিষয়ে মানুষ শিরিক করে। তো আল্লাহ তাআলা কিছু কিছু বিষয় নিজের জন্য খাস রেখেছেন। সেই খাস বিষয়কে যদি কেউ মনে করে মানুষের মধ্যে সেই বিষয়টি, তাহলে সেটা শিরিক হবে। যেমন আল্লাহ তাআলার জন্য খাস ইলমু গায়ব। আল্লাহ তাআলার কাছে ইলমু গায়ব আছে। আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, কাউকে ইলমু গায়ব এ ক্ষমতা কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহর কাছে সমস্ত গায়েবের চাবি, কেউ জানে না আল্লাহ ব্যতীত। গায়েবের সমস্ত চাবি আল্লাহ তাআলার কাছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহরই কাছে সমস্ত গায়েবের চাবি। মিফতাহ চাবিকে বলা হয়, মাফাতিহ তার বহুবচন। সমস্ত গায়েবের যত চাবি আছে সমস্ত গায়েব আল্লাহ তাআলার কাছে। লা ইয়ালামুহা, কেউ জানে না ওই গায়েব, ইল্লাহু, কিন্তু সেই আল্লাহ। আল্লাহ মাত্র গায়েব জানে, আর কেউ জানে না। লা ইয়ালামুহা, কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ালামুহা, কেউ জানে না ওই গায়েবকে, কেউ জানে না, ইল্লাহু, ব্যতীত আল্লাহ। আল্লাহ একমাত্র গায়েবের মালিক, গায়েবের খবর রাখেন। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো ব্যক্তি জানে না সে কাল কি করবে, আগামীকাল সে কি করবে সে জানে না, কি কামাবে। মা তাকসিবু গাদা, কি সে কামাবে, কালকে কি করবে জানে না সে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং সে কোনো নাফস, কোনো ব্যক্তি জানে না যে কোন মাটিতে সে মরবে। তাহলে আল্লাহ তাআলার এই কথা আমরা স্মরণ রেখে আমরা দেখি যে এই যে আমার সামনে যে কিতাব ফাযাইলে সাদাকাত, এটি ফাযাইলে আমালের আরেক খণ্ড, ফাযাইলে সাদাকাত। তাবলীগী জামাতের ভাইয়েরা যে কিতাবটি নিয়ে যান, পড়েন, পড়ে শোনান। আমি স্বয়ং গেছি, আমিও চিল্লায় গেছি, এইসব পড়েছি, পড়ে এখন দেখে বুঝে তওবা করেছি যে এটা তো শিরক। তো শিরিক যে কিতাবের মধ্যে আছে তার মধ্যে যতই ভালো কথা থাকুক না কেন, সে কিতাব পড়া যাবে না। কারণ এক গ্লাস পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ফেলে দেওয়া হয় তাহলে সে পানিটাই, পুরো পানিটাই নষ্ট। মাত্র এক ফোঁটা পেশাব, পুরো পানিটাই নষ্ট। ঠিক তদ্রূপ শিরিক এই কিতাবের মধ্যে আছে। এর মধ্যে আরও অনেক ভালো কথা আছে, কিন্তু এই শিরিক থাকার কারণে সমস্ত এই কিতাবটি অবশ্যই বাদ দিতে হবে। তো দেখুন, একটি নমুনা আপনাদেরকে দেখাই। এই কিতাবের মধ্যে বলা হয়েছে, शेख अबू याकूब सुनूसी रहमतुल्लाह अलैह कहते हैं कि मेरे पास एक मुरीद आया और कहने लगा कि मैं कल ज़ोहर के वक्त मर जाऊंगा। चुनंचे वो दूसरे दिन ज़ोहर के वक्त मस्जिद में आया, तवाफ़ किया और थोड़ी दूर जाकर मर गया। দেখুন এখানে কি বলা হয়েছে যে शेख अबू याकूब सुनूसी कहते हैं कि मेरे पास एक मुरीद आया और कहने लगा कि मैं कल को ज़ोहर के वक्त मर जाऊंगा।
আবু ইয়াকুব শুনেছি বলছেন যে আমার কাছে একজন মুরিদ এসেছে, এসে বলল যে আমি কাল জোহরের সময় মরে যাব। এখন এটা দেখেন গায়েবের খবর, সে মরবে সে জানলো কি করে? এ কথা কি বিশ্বাস করা যায় যে কেউ বলবে যে আমি কালকে জোহরের সময় মরে যাব? আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না সে কাল কি করবে, তার সাথে কি ঘটবে কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোন নাফস জানে না সে কোন মাটিতে মরবে। তাহলে আল্লাহ বলছে জানে না, আল্লাহ বলছেন জানে না, আর এই ব্যক্তি বলছে সে জানতে পেরেছে। তাহলে কে সত্য? যদি আপনি এই কথাকে সত্য মানেন তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, নাউযু বিল্লাহ। তো আল্লাহ তাআলা তো সত্য, অবশ্যই আল্লাহ তাআলা সত্য, আল্লাহ তাআলা সত্য, আর কে হতে পারে? তো আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না সে কাল কি করবে, তার সাথে কি ঘটবে, এবং সে কোন মাটিতে মরবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে সে বলছে কাল জোহরের সময় আমি মরে যাব। তাহলে এটা গায়েবের দাবি, গায়েবের খবর সে রাখে, এটাই দাবি করা হচ্ছে। এটা শিরক, যেটা আল্লাহ তাআলার খাস সিফাত ইলমুল গায়ব, এটা অন্য কাউকে মনে করা বড় শিরক। তাহলে আমার ভাই এবং বোনেরা, এই কিতাব থেকে দূরে থাকুন, মানুষকে সতর্ক করুন। তাবলীগ করতে হবে, দাওয়াত, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। তাবলীগ মানে পৌঁছে দেওয়া, কোরআন এবং সুন্নতের তাবলীগ করতে হবে, খালিস কোরআন এবং সুন্নাহ, যেটা মানুষের প্রয়োজন। কিন্তু এইসব যদি শিরকের তাবলীগ করা হয় তাহলে এর দ্বারা কি হবে? মানুষ উপকৃত হবে না জাহান্নামে যাবে? তো অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে, সতর্ক হতে হবে, মানুষকে সতর্ক করতে হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।